আদেশ অমান্য করলে বরিষ্ঠ আমলাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই প্রসঙ্গে হিমাচল প্রদেশের উদাহরণ টানা হয়েছে। তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলস শুনে নেব। মহার্ঘ ভাতা কি অধিকার? মহার্ঘ ভাতা হল মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবেলা করার জন্য বেতনের অতিরিক্ত অর্থ যা কর্মীদের দেওয়া হয়। ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও তার কর্মচারীদের মধ্যে সুদীর্ঘ আইনি বিবাদ পৌঁছেছিল কোর্টে। 16 মে তারিখে শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশ দেয় যে পরবর্তী 6 সপ্তাহের মধ্যে কর্মীদের মোট পাওনা মহার্ঘ ভাতার অন্তত 25% পরিশোধ করতে হবে। একটি অনুমান অনুযায়ী তাতে প্রায় 10,000 কোটি টাকা লাগবে। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের প্রেক্ষাপটে চূড়ান্ত রায় ত্বরান্বিত করার এবং 6 সপ্তাহের সময়সীমা কিছুটা বাড়ানোর আবেদন করতে পারেন। কিন্তু আদেশ অমান্য করলে বরিষ্ঠ আমলাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। মনে রাখা দরকার যে গত বছর নভেম্বরে হিমাচল প্রদেশ সরকার একটি জলবিদ্যুৎ সংস্থাকে আদালতের আদেশ অনুযায়ী 64 কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় হাইকোর্ট দিল্লির হিমাচল ভবনের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। এই প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই উঠে আসে তা হল রাজ্য সরকার বর্তমানে যে তীব্র আর্থিক সংকটে ভুগছে তার মধ্যে সরকার কিভাবে এই 10,000 কোটি টাকা জোগাড় করবে। বাজেটে এই 10,000 কোটি টাকার বরাদ্দ করা নেই, ফলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস বাবদ প্রাপ্য ঋণের সীমা 3,456 কোটি টাকা, অর্থাৎ এই ঋণ গ্রহণের পরেও সরকারকে জোগাড় করতে হবে আরও 6,544 কোটি টাকা। সেই টাকা আসবে কোথা থেকে? 2025-26 অর্থবর্ষে মোট রাজস্ব প্রাপ্তির অনুমান বাজেটে ধরা হয়েছে 3,74,191 কোটি টাকা। যদি ধরে নেওয়া যায় যে গোটা বছর জুড়েই সরকারের ঘরে নগদ প্রবাহ সমান হারে বজায় থাকবে, যদিও বাস্তবে সাধারণত এমনটা হয় না, ফলে এই অনুমানটি যথেষ্ট সাহসী। তাহলে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ পরবর্তী 6 সপ্তাহে সরকারের অর্থাগম হবে আনুমানিক 43,176 কোটি টাকা। প্রশ্ন হলো এই 43,176 কোটি টাকার মধ্য থেকে ডিএ দেওয়ার জন্য সরকার 6,544 কোটি টাকা সাশ্রয় করবে কি করে? জেনারেল সার্ভিসেস বাবদ, যার মধ্যে পড়ে বেতন, পেনশন এবং দেয় সুদের টাকা অন্তর্ভুক্ত, সরকারের মোট রাজস্ব আয়ের 1/4 বেশি খরচ হয়। আরও 9% যায় ঋণ পরিশোধে। ইকোনমিক সার্ভিসেস অর্থাৎ অর্থনৈতিক পরিষেবাগুলি ইতিমধ্যেই ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, ফলে রইল কেবল সামাজিক পরিষেবাগুলি, যেগুলির অংশ 42%। কিন্তু সামাজিক কল্যাণমূলক প্রকল্প আকারে বিশাল এবং উচ্চাকাঙ্ক্ষী, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বাজেট বরাদ্দ 18,691 কোটি টাকা বা মোট বাজেটের 5%। কিন্তু অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলেন যে এগুলি অতীতে ভোট জিততে খুব কার্যকর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি খরচ কমাতে এই ধরনের প্রকল্পগুলি সবার জন্য না রেখে শুধুমাত্র দরিদ্রদের জন্য করার পথে হাঁটবেন? মনে রাখা দরকার যে ডিএর বকেয়া টাকার সিকিভাগ দেওয়ার আদেশ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়। চূড়ান্ত রায় এখনো প্রতীক্ষিত। এই চূড়ান্ত রায়ে একটি বুনিয়াদ প্রশ্নের ক্ষেত্রে মহামান্য আদালত তার অভিমত ঘোষণা করবে। ডিএ কি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মৌলিক অধিকার? এই উত্তরের উপরে নির্ভর করবে ভবিষ্যতে সরকারি কর্মচারীদের ডিএ আইনগতভাবে বলবৎযোগ্য বিবেচিত হবে কিনা। স্বভাবতই এই প্রশ্নের জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাই হোক, আনন্দবাজার.com পত্রিকায় এটি একটি আর্টিকেল হিসাবে প্রকাশিত হয়েছে, সৌজন্যে মাননীয় অশোক কুমার লাহিড়ী। আমি কেবলমাত্র এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর্টিকেলটি আংশিকভাবে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।